আপনাকে একটা প্রশ্ন করি। ধরুন আজ রাতে আপনি ঘুমোতে গেলেন, কিন্তু আগামীকাল সূর্য ওঠার আগেই আপনার নামটা শুধু স্মৃতির তালিকায় চলে গেল। আপনার ব্যাংকের টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার প্রিয় মানুষ, সব কিছু আগের জায়গায় থাকবে, শুধু আপনি থাকবেন না। তাহলে এত অহংকার কেন? এত দৌড়ঝাঁপ কিসের? হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনার জন্যই। হয়তো এই 5 মিনিট আপনার জীবনের সবচেয়ে মূল্যবান 5 মিনিট হয়ে থাকবে। এই পৃথিবী খুব সুন্দর। সবুজ গাছ, নীল আকাশ, বৃষ্টির শব্দ, মায়ের মুখের হাসি, সন্তানের ছোট্ট হাত, স্ত্রীর ভালোবাসা, এসবই কিন্তু আল্লাহর অসীম নিয়ামত। কিন্তু একটি সত্য আমরা ইচ্ছে করেই ভুলে থাকি: এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়। আমরা এখানে অতিথি মাত্র। যেমন একজন যাত্রী কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করেন, ঠিক তেমনি আমরাও একদিন চলে যাব। হ্যাঁ, একদিন মা কাঁদবেন, বাবা চোখের পানি লুকাবেন, স্ত্রী ভেঙে পড়বেন, সন্তান হয়তো বুঝতেই পারবে না কেন বাবা আর ফিরে আসছে না। কিন্তু কিছুদিন পর জীবন আবার চলতে শুরু করবে। আপনার ঘর অন্য কেউ ব্যবহার করবে, আপনার কাপড় আলমারিতে পড়ে থাকবে, আপনার ফোনে আর কোনো কল রিসিভ হবে না, আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে মানুষ লিখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, তারপর ধীরে ধীরে সবাই নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। অথচ আমরা ভাবি আমাকে ছাড়া এই পরিবার চলবে না, আমাকে ছাড়া অফিস চলবে না, আমাকে ছাড়া ব্যবসা শেষ হয়ে যাবে। কিন্তু ইতিহাস বলে কেউ কারোর জন্য থেমে থাকে না, শুধু কবরের মাটি নীরবে সাক্ষী হয়ে থাকে। আপনি কি জানেন, যেদিন আপনাকে গোসল করানো হবে, আপনার সবচেয়ে দামি পোশাক দিয়ে নয়, শুধু একটি সাদা কাপড়ে আপনাকে জড়িয়ে দেওয়া হবে। সেদিন আপনার পরিচয় হবে না আপনি কত বড় অফিসার ছিলেন, কত টাকার ব্যাংক ব্যালেন্স ছিল, কত ফলোয়ার ছিল। শুধু বলা হবে মায়াতকে নিয়ে আসো। তারপর যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসত তারাই আপনাকে কবরে রেখে ফিরে আসবে। কবরের দরজা বন্ধ হয়ে যাবে, সব শব্দ থেমে যাবে। কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় থাকবে না, কোনো মোবাইল থাকবে না, থাকবে শুধু আপনার আমল। হ্যাঁ, আজ আমরা মানুষকে খুশি করতে গিয়ে অনেক সময় আল্লাহকেই ভুলে যাই। মানুষের প্রশংসা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি সেটা বারবার পিছিয়ে দিই। একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আজ যদি আমার শেষ দিন হয়, আমি কি প্রস্তুত? কাউকে কি আমি কষ্ট দিয়ে রেখেছি? কারো হক নষ্ট করেছি? মা বাবার মন ভেঙেছি? কারো চোখের পানির কারণ হয়েছে? যদি হয়ে থাকি, আজই ক্ষমা চেয়ে নেন, কারণ আগামীকাল হয়তো সুযোগ নাও থাকতে পারে। হ্যাঁ, এ পৃথিবীর প্রতিটি সূর্যাস্ত আমাদের জীবনের সময় কমিয়ে দেয়, প্রতিটি জন্মদিন আমাদের মৃত্যুর আরও কাছে নিয়ে যায়। তবুও আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কখনো সময় নিয়ে আসে না। সে শুধু এসে বলে সময় হয়ে গেছে, চলতে হবে। যে মানুষ আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য মেঘে মুগ্ধ, একদিন সেই মানুষকেই কয়েক মুঠো মাটি ঢেকে দেবে। যে মানুষ আজ সম্পদ নিয়ে গর্ব করে, একদিন তার উত্তরাধিকার নিয়েও মানুষ হিসাব করবে। তাই আজ মানুষকে ভালোবাসতে শিখুন, মা বাবাকে সম্মান করতে শিখুন, স্ত্রী এবং সন্তানের হক আদায় করুন, অন্যায় থেকে ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ এই পৃথিবীতে আমরা যতদিন আছি সেটা পরীক্ষার সময়, ফলাফলের দিন কিন্তু সামনেই আছে। যদি আজকের এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে একটি প্রতিজ্ঞা করুন, আজ থেকে অন্তত একটি ভালো কাজ করুন। কারো মন ভাঙবেন না, কারো হক নষ্ট করবেন না। আর প্রতিদিন অন্তত একবার মনে করবেন, আমাকেও একদিন এই রঙিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবন এবং উত্তম পরিণতি দান করুন। আমিন।